হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আজ 10 ফেব্রুয়ারি। আজ মার্কেট কি বানিয়েছে আমরা ফার্স্ট দেখবো। তো ফার্স্ট আমরা দেখে নেবো কি ডেলি ক্যান্ডেলে কি বানিয়েছে। ডেলি ক্যান্ডেল একটা পজ টাইপ অফ ক্যান্ডেল, মানে কি ডোজি অফ ক্যান্ডেল। আগের দিনও কিন্তু সেম একটা ছোট্ট ক্যান্ডেল বানিয়েছিল, এবং আমরা কি বলেছিলাম আগের দিন, যে মার্কেট কিন্তু একটা ক্রুশিয়াল লেভেলে আছে। কেন? এই যে যেই দিন গ্যাপ আপ হয়েছিল তার কিন্তু মার্কেট এখন প্রায় 50-60% লেভেলে ট্রেড করছে। অতএব এটা কিন্তু মার্কেটের জন্য রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এবং আগেও যদি আমরা এখানে দেখতে পাই, মার্কেট কিন্তু এই জায়গায় একটা সাপোর্ট ছিল, এবং এইটা কিন্তু এখন রেজিস্ট্যান্সের কাজ করবে, ঠিক আছে। তো আমরা যাই হোক, তো আমরা এখন এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্টে, যে ডেলিতে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্সে ট্রেড করছে। তো ডেলির পর আমরা কি দেখবো, 75 মিনিট চার্ট। 75 মিনিট চার্টে কি বানিয়েছে দেখবো। 75 মিনিট চার্টে আজকে আমাদের যে প্ল্যান ছিল, কি প্ল্যান ছিল, যে আমরা বলেছিলাম মার্কেট যদি এই রেঞ্জের মধ্যে থাকে, এই যে বড় ক্যান্ডেলটা বানিয়েছিল প্রথমে কাল, তার রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু মার্কেট সাইডওয়েজ থাকবে। তো মার্কেট কি করেছে, মার্কেট মার্কেট একটু উপরে খুলে দেন মার্কেট এর উপরে কিন্তু ট্রেড করেছে, দিয়ে সেখানে কিন্তু একটা ভোলাটাইল মুভ দেখিয়েছে, ঠিক আছে। তো মার্কেট এরকম ভাবে আজকে এক্সপায়ারি ছিল, নিফটি ভোলাটাইল মুভ দেখিয়েছে। তো কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে, কালকের জন্য আমাদের প্ল্যান 75 মিনিট স্ট্রাকচারে যদি আমরা দেখি, যে মার্কেট কিন্তু এখানে একটা কি বানিয়েছিল, এটা একটা মার্কেটের হাই, ঠিক আছে। এটা কিন্তু লো, এবং মার্কেট কি দেখবো, এটা কি বলেছিলাম, এটা একটা রেজিস্ট্যান্স জোন। 25,980, 26,000 কিন্তু রেজিস্ট্যান্স জোন। এবং আমরা আগেও আলোচনা করেছিলাম এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স জোন। অর্থাৎ মার্কেট এখান থেকে কি করেছে, রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছে অলরেডি। এই যে ক্যান্ডেলটা বানিয়েছে, এটা কিন্তু মার্কেটের যে রেজিস্ট্যান্স নেওয়ার পরে যে সেলিং ক্যান্ডেল হয়, সেটা কিন্তু এটা সেলিং ক্যান্ডেল, ঠিক আছে। তো মার্কেট কি করবে এরপর, মার্কেট এই যে সেলিং ক্যান্ডেলটা আছে এটা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবে। তো কিভাবে কন্টিনিউ করবে, সেলিং ক্যান্ডেল হয়েছে, মার্কেট দেন এখান থেকে পুল ব্যাক নিয়েছে, দেন কিন্তু আবার এখানে এসে ক্লোজিং হয়েছে। তো মার্কেট কাল কি করতে পারে, মার্কেট কিন্তু এই লেভেলের নিচে যদি ট্রেড করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আবার এই যে সেলিং ক্যান্ডেল, এটা কিন্তু আবার কন্টিনিউয়েশন কাল করতে পারে, ঠিক আছে। তো আমরা যদি 15 মিনিটের স্ট্রাকচার দেখি, কি দেখবো, 15 মিনিটের স্ট্রাকচার কি দেখবো, 15 মিনিটের স্ট্রাকচারে কি বানিয়েছে, 15 মিনিট স্ট্রাকচারে বানিয়েছে যে মার্কেট কি করেছে আজকে, মার্কেট এখান থেকে উপরে গেছিল, পুল ব্যাক নিয়েছিল, দেন উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট ফেলিওর হয়ে গেছে। এখান থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে এখানে একটা সাপোর্ট ছিল, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আবার উপরে ডব্লিউ, এই যে ডব্লিউ ডব্লিউ প্যাটার্ন বানিয়ে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট কিন্তু আবার রিজেকশন করে আবার নিচের দিকে নামতে শুরু করেছে। তো আমাদের প্ল্যান কাল কি থাকবে, ডেলি ক্যান্ডেলে আমরা এই যে লেভেলটা আছে, আমরা 75 মিনিটের স্ট্রাকচার যদি বলি, এই যে লেভেলটা আছে, এটা কিন্তু মার্কেটের সাপোর্ট জোন। এই লেভেলটা কিন্তু মার্কেটের সাপোর্ট জোন। কেন সাপোর্ট জোন, এই যে প্রিভিয়াসলি একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এখান থেকে নিচে নেমেছিল, সরি, মার্কেট এখান থেকে নিচে নেমেছিল, মার্কেট কিন্তু এখন আবার সেই জায়গাতে ট্রেড করছে, অতএব এটা কিন্তু মার্কেটের সাপোর্ট জোন। অতএব কাল যদি আমরা এই যে লাস্টে যে ক্যান্ডেলটা বানিয়েছে, তার যদি 50% লেভেলে যদি ওপরে যদি ট্রেড করে, এই যে লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে এর যদি 50% ওপরে ট্রেড করে, তখন আমরা বাইং সাইড ট্রেড করবো। 25,950, 25,950-এর ওপরে যদি ট্রেড করে, তখনই আমরা বাইং করব। আদারওয়াইজ কিন্তু 25,950-এর নিচে যদি থাকে, মার্কেট কিন্তু সেল অন রাইজ থাকবে, ঠিক আছে। তো এই প্ল্যান রেখে আমরা কাল কাজ করব। কোন লেভেলটা বললাম, এই লেভেলটা, এই যে মার্কেটের কিন্তু এই লেভেলটা কিন্তু এখন মার্কেটের জন্য রেজিস্ট্যান্স জোন। এর নিচে যতক্ষণ মার্কেট থাকবে, ততক্ষণ কিন্তু মার্কেট সেল অন রাইজ থাকবে। কিরকম সেল অন রাইজ থাকবে, সাপোজ ধরলাম যে মার্কেট এই লেভেলে খুললো, কি এই লেভেলে খুললো, মার্কেট কিন্তু এখান থেকে যদি কোনো নেগেটিভিটি বানায়, তাহলে কিন্তু আবার এখান থেকে সেলিং আসতে পারে, ঠিক আছে। আর বাইং কিভাবে করব, বাইং সাপোজ বললাম যে মার্কেট এই যে এটা কিন্তু মার্কেটের সাপোর্ট জোন বললাম প্রথমে, ঠিক আছে। এটা মার্কেটের সাপোর্ট জোন, মার্কেট এখান থেকে এসে বাউন্স হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি পিসিআর দেখি, পিসিআর কি বলছে, 1.11, মানে মার্কেট কিন্তু এখন পিসিআর কিন্তু বুলিশই আছে। তো মার্কেট এখান থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার সম্ভাবনা কালকে থাকতেও পারে, ঠিক আছে। তো এটা মার্কেটের সাপোর্ট জোন, এই লেভেলটা কিন্তু মার্কেটের সাপোর্ট জোন থাকবে। আর মার্কেটের রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে কোন লেভেলটা, এই লেভেলটা কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স থাকবে। তো মার্কেট যদি ওপরে যায়, এখান থেকে রেজিস্ট্যান্স নিতে পারে, আর যদি নিচে যায়, এখান থেকে সাপোর্ট নিয়ে একটু হয়তো বাউন্স হলেও করতে পারে, যেটাকে বলে পুল ব্যাক। এই যে ট্রেন্ডটা আছে, এই যে 30 মিনিটে যদি আমরা ট্রেন্ড দেখি কিরকম, মার্কেট এখান থেকে নিচে এসেছিল, পুল ব্যাক দিয়েছে, দেন আবার কিন্তু কন্টিনিউয়েশনের জন্য প্ল্যান করছে। তো আজকে যেহেতু ক্লোজিং হয়ে গেছে, অতএব এই ক্যান্ডেলটা এখনো মানে কালকে যদি কন্টিনিউয়েশন করে এর সাথে, তাহলে কিন্তু সেম কিন্তু এরকম একটা মুভমেন্ট কালকে আমরা আশা করলেও করতে পারি ফার্স্ট আওয়ারে। সেকেন্ড হাফের ব্যাপার, এবার এখান থেকে সাপোর্ট নিতে পারে, কি সাপোর্টে টাইম স্পেন্ড করতে পারে, সেটা সেকেন্ড হাফে বোঝা যাবে। কিন্তু ফার্স্ট আওয়ারে আমরা এটাই প্ল্যান করব, এই যে লাস্টে যে ক্যান্ডেলটা আছে এটা কন্টিনিউয়েশন, ঠিক আছে।
তো ধন্যবাদ, আজকের মতো এই, আমরা আগামী দিনে আবার প্ল্যান করব। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ।